তো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছে আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি সায়েন্স সিটি, যেখানে সায়েন্সের অনেক কিছু দেখার মতো রয়েছে, অনেক কিছু শেখার মতোও রয়েছে। তো সেগুলো তোমাদের কাছে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওটাকে ওয়াচ করতে থাকো, তোমরা সব দেখতে পাবে। ফাইনালি আমরা সায়েন্স সিটির গেট থেকে ঢুকে যাচ্ছি, আন্ডারগ্রাউন্ড থেকে যাবো। তো তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা 202 নম্বর বাস ধরে আসতে পারো। 202 নম্বর বাসে 15 টাকা ভাড়া নেবে, তোমাদের সায়েন্স সিটির সামনে নামিয়ে দেবে। তো আমরা সেই 202 নম্বর বাস ধরে এসে এখন সায়েন্স সিটির সামনে এসে টিকিট কাউন্টারের কাছে পৌঁছে গিয়েছি। গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, আজকে রবিবার ছিল তাই খুব ভিড়। তো তোমরা যেদিন আসবে রবিবারটা বাদ দিয়ে এসো। ফাইনালি টিকিট নিয়ে নিয়েছি, তো এখন ভিতরের দিকে যাব। 70 টাকা করে নিল একটা টিকিটের। তো ভিতরে গিয়ে দেখি আপনি কি জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করব। তো ঢুকেই দেখি একটা ডাইনোসর দেয়াল ভেঙে পালাতে গিয়ে আটকে গিয়েছে এখানে। তো অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখনো কোনো 3D শো বা কিছুতে এখনো যাইনি। একটু পার্কটাকে ঘুরে নেবো, তারপরে আমরা যাব। তো আশপাশে কি কি রয়েছে সেগুলো আপাতত তোমাদের দেখিয়ে দিই। তো এখানে বাচ্চাদের খেলার অনেক জিনিস রয়েছে, বাচ্চারা এখানে খেলা করছে। আর তার একটু সাইডে একটা মাঠ রয়েছে যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। তো এখন আমরা জিপ লাইনে উঠবো, চলো টিকিটটা আগে কাটে নিই। দুটো না, ওই জিপ লাইনে উঠবো ওই জন্য। ও আচ্ছা, ওই দিক থেকে কাকুটি বললো জিপ লাইনে উঠলে বাইরে দিয়ে আসবে, তো ওই জন্য আমরা উঠলাম না। তো এইদিকে একটা 3D শো চলছে, তো ওইখানে যাবো আমরা, গিয়ে এন্ট্রি করবো, দেখি কি দেখায় ওখানে, সায়েন্সের কোনো এক্সপেরিমেন্ট হয়। চলো ওইদিকে যাই। তো 3D শ্যুটটা দেখার জন্য 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়াতে বলছে। তো সেই জন্য আমরা গার্ডেনের ভিতর দিয়ে গিয়ে টাইম মেশিনে টিকিট কেটে নিয়ে দেখি প্রচন্ড লাইন রয়েছে, তাই একটি ক্যাফে থেকে সিঙ্গাড়া নিয়ে খেতে লাগলাম। তোমরা যারা আসবে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসবে, এখানে একটা সিঙ্গাড়ার দাম 15 থেকে 20 টাকা করে নিচ্ছে, একটা জলের বোতল নিচ্ছে তোমার 20 টাকা 25 টাকা করে। তো বাড়ি থেকে খাবার নিয়ে আসলে এইখানে তোমাদের খাওয়ার টাকাটা বেঁচে যাবে। তো খাওয়া শেষ করে আমি ভিতরে গিয়ে দেখি টাইম মেশিনে যে লাইনটা ছিল প্রচণ্ড, সেটা কমে গিয়েছে। তো তাড়াতাড়ি করে আমি ক্যাপসুলের ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে দেখি এরকম একটা কিছু দেখাচ্ছে, তো চলো কি দেখাচ্ছে সেটা দেখো, এনজয় করো। যে এইখানে কোন দিক থেকে কোন দিকে যাওয়া যাবে, একটু এদিক ওদিক হলে তোমার মুখ থেকে রক্ত বেরিয়ে যাবে, ধাক্কা লেগে। তো হাত দিয়ে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি।
আমি আমার নিজেকে চিনতে পারছি যে কোন দিকে যাবো। চারিদিকে আমি চারিদিকে দেখো, চারিদিকে খুবই মজার ব্যাপার। তো টাইম মেশিন থেকে বের হয়ে দেখি এখানে ইতিহাসের আর্টিফিশিয়াল ভাবে অনেক ঐতিহ্য তৈরি করা রয়েছে। তো সেগুলো দেখতে দেখতে আমরা বিল্ডিং এর উপরে উঠছি। আর দেখো কত সুন্দরভাবে এগুলো বানিয়েছে। এখানে মন্দির বানিয়েছে, কুতুব মিনার বানিয়েছে, আরো অনেক সুন্দর সুন্দর ইতিহাসের ঘর বাড়ি বা পশু পাখি অনেক কিছু বানিয়েছে। তো বিল্ডিং এর উপরে চলে আসলাম। আর এইখান থেকে কলকাতার ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এইদিকে সায়েন্স সিটির ভিউ উপর থেকে এরকম কিছুটা লাগে। আর বিল্ডিংটার উপর থেকে নিচে কত সুন্দর লাগছে। আর নিচে নামতে নামতে তোমরা অনেক রকমের মাছ দেখতে পাবে। আর প্রতিটা অ্যাকোরিয়ামের উপরে সেই মাছের সমস্ত রকমের ডিটেলস দেওয়া থাকবে, তার নাম কি বা কোন দেশে পাওয়া যায় এইসব মাছগুলো সমস্ত ডিটেলস উপরে দেওয়া থাকবে। তো নামতে নামতে সেগুলো তোমাদেরকে দেখাই। তোমরা তোমাদের ওদিকে যদি এরকম কিছু মাছ পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে অনেক কিছু তোমাদের দেখাতে পারলাম না। তো বাইরে এসে একটি আইসক্রিম নিলাম, সেটি 40 টাকা নিল। আর তার সাইডে এইখানে জলের কিছু মুভমেন্ট দেখতে পাচ্ছ, যেটা সাউন্ডের সাথে সাথে মুভমেন্ট করে। আর এটি দেখতে রাত্রেবেলা খুবই সুন্দর লাগে, চারিদিক থেকে কালারিং লাইট দেয়া হয়, সাথে সাথে পানিটা মুভমেন্ট করে। আর এই সাইডে 3টি রকেট রাখা রয়েছে, যেগুলো চাঁদে বা অন্য কোনো গ্রহে পাঠানো হয়েছিল, সেগুলো আর্টিফিশিয়াল ভাবে এখানে বানিয়ে রেখেছে। তো ফাইনালি ফ্রেন্ডস, অনেক ঘোরাঘুরি হলো আর বিকাল 4:30ও বেজে গেছে। আর খিদেও অনেক লেগেছে এখনো পর্যন্ত। সেই সকাল থেকে নাস্তা করে বা টিফিন খেয়ে আমরা বেরিয়েছি, সেইখান থেকে আর কিছু খাইনি। তো অনেকটা সময় ঘোরাফেরা করলাম, অনেক কিছু দেখলাম, তাহলে আমরা বাড়ি চলে যাব। তো এই পর্যন্ত এই ব্লগটা শেষ। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে ফলো দিয়ে এই ছোট্ট ভাইটার পাশে থাকবে। কি ফেসবুক থেকে দেখো তো ফেসবুকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটু কষ্ট করে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো মিলবো আবার অন্য ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।